আমি এক অন্ধকে বলছিলাম, জন্ম অন্ধ। বললাম যে, "এই পৃথিবীটা দেখতে ইচ্ছা করে না? এই পৃথিবীটা কেমন আপনি চিন্তা করতে পারেন?" লাস্ট যে আমার চট্টগ্রাম মেডিকেলের একটা বাচ্চা এখানে তার প্রস্রাব পায়খানা এখানে জমা হয়। হুম। তার পিছনের রাস্তাটা ফেটে গেছে। যারা এইভাবে থাকে না, তারা ওই উপরে অনেক বড় কিছু পাবো এই আশায় জীবনটা কাটায় দেয়। মাথায় রাখবেন যে ওনার যে কনটেন্টের ক্রিয়েশনের যে ধরন, সেখানে উনি কোনোভাবেই ফান্ড কালেক্ট করেন না। কোনো ভিডিওর জন্য করেন না। আচ্ছা, আপনার কখনো মনে হয় না আপনি ধরেন একটা ভিডিও করলেন, ১.৫ মিনিট, ২ মিনিট, ৩ মিনিটের একটা ভিডিও করলেন। কখনো সেলফ রিয়ালাইজেশন আসে না যে এই মানুষগুলো বেঁচে থাকে কিভাবে? লাস্ট আমি আপনার এই একটা ভিডিও দেখে আমি ১ ঘন্টার মতো চিন্তা করেছি। আমি এরকম কনটেন্ট নিয়ে প্রচুর কাজ করেছি। বাট আমার কাছে মনে হয়েছে যে একটা বাবা, সে বাইরে গিয়ে ভিক্ষা করে নিয়ে আসে। ২ টা প্রতিবন্ধী ছেলে বছরের পর বছর বিছানায় শুয়ে থাকে। এইরকম একটা ঘরে। বেঁচে থাকে কিভাবে এরা? এদের স্টোরিগুলো কি আপনি বের করতে পারেন? না, ওই যে আমি বললাম যে আমি গিয়ে বলছিলাম যে, "এই যে আপনি এতদিন যাবৎ এখানে শুয়ে আছেন এভাবে, আল্লাহ হয়তো আপনার জন্য অনেক বড় একটা পুরস্কার রাখছে। যারা এইভাবে থাকে না, তারা ওই উপরে অনেক বড় কিছু পাবো এই আশায় জীবনটা কাটায় দেয়।" হুম। আমি এক অন্ধকে বলছিলাম, জন্ম অন্ধ। আমার বাসায় এসে কিছুদিন আগে ঈদের বাজার নিয়ে গেছে, রমজানের সহ। বললাম যে, "এই পৃথিবীটা দেখতে ইচ্ছা করে না? এই পৃথিবীটা কেমন আপনি চিন্তা করতে পারেন?" ও বলে যে, "অন্ধকার, কুয়াশার মতো। কিন্তু খুব দেখতে ইচ্ছা করে। খারাপ লাগে না?" কয়, "উপরে আল্লাহ হয়তো অনেক কিছু রাখছে। তার জন্য অপেক্ষা করতেছি।" এটা কিন্তু সবাই ফিল করে। আপনি যদি ফিল করেন যে আ আমি এত কষ্টে আছি, আপনি বাঁচতে পারবেন না। হুম। সম্ভব না। এই আ এই ফিলটা আমি অনেক কষ্টে আছি মানে কি যে আমার জন্য হয়তো অনেক কিছু আছে বা আমার চেয়ে অনেকে আরো খারাপ অবস্থায় আছে। এইসব চিন্তা করে কিন্তু মানুষ বাঁচে। খবরগুলো আসে কিভাবে? মানে আপনার যাদেরকে আপনি হেল্প করতে যাচ্ছেন আ বা বেশিরভাগ খবর ওই পরিচিত মাধ্যমে চলে আসে। বন্ধু-বান্ধব যারা আছে এরা ফোন করে। আর রিসেন্ট ওই কিছু ফাউন্ডেশনের সাথে যুক্ত আছি। হুম, হুম, হুম। উম ওরা ওই অনলাইন ভিত্তিক না আরকি। হয়তো ওকে। ফলোয়ার কম। সো হ্যাঁ? ওদেরকে নিয়ে অনেক সময় কাজ ওরা ওরা বলে যে, "ভাইয়া ওইখানে একজন লোক আছে। একটু যাবেন?" তো আমি প্রতিবন্ধীদের নিয়ে বেশি কাজ করছি। আপনি হয়তো দেখছেন। হুম। একেকজন প্রতিবন্ধী যারা বিছানায় শুয়ে থাকতো তাদেরকে ইলেকট্রিক হুইল চেয়ার দিছি। তারা বাহিরে চলে গেছে। হুম? তো ওরা যখন বাহিরে যায়, আমাকে ভিডিও কলে ফোন দেয় হুম। যে, "ভাইয়া আমি ২০ বছর পরে বাহিরে আসলাম।" তো এই যে আনন্দ এটা তো আপনি অন্য কোথাও পাবেন না। ট্রু। হ্যাঁ? এটা তো সোশ্যাল মিডিয়ার জন্যই সম্ভব হইছে। আর এই মিডিয়াটাকে আমরা অনেক মানবিকতার নামে না, আমার আমার কাছে মনে হয় কি সবাই তো সচেতন। সো এখানে যদি ওই নেগেটিভ প্র্যাকটিস কেউ করে, টুডে অর টুমরো সে ধরা পড়বেই এবং না পড়তেই হবে। পড়বে এই যে লাস্ট যে আমার চট্টগ্রাম মেডিকেলের একটা বাচ্চা এখানে তার প্রস্রাব পায়খানা এখানে জমা হয়। হুম। তার পিছনের রাস্তাটা ফেটে গেছে। এটা আমি ভিডিওতে দেখাইলাম। ১ম দিন ৳১০,০০০ দিয়ে বলছি চিকিৎসার যত খরচ আছে আমি দিব। একটা সেকেন্ডের জন্য উচ্চারণও করি নাই যে আমাকে টাকা পাঠান। ঠিক সেম ভিডিওটা ডাউনলোড করে নিয়ে আরেকটা পেজে দিয়ে আহা! বলতেছে আমরা কি সাহায্য করতে পারি না এনাকে? এইজন্য দিয়ে দিলাম বিকাশ নাম্বার। তো এইটা কতটা অমানবিক আপনি চিন্তা করতে পারেন। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। গতকালকের ঘটনা। হুম। আ আমরা একটা প্রাইভেট কারে যাচ্ছিলাম। তো আমার সাথে তো কেউ যোগাযোগ করতে পারে না। ওই হাসান ভাই বললাম যে, হুম। তাকে ফোন দিছে। মুসাইদা ফাউন্ডেশনের। যে হাসান ভাই আ জুয়েল ভাই এবং মোজাহের ভাইয়ের কথা বলে আমার কাছে সাইন নিয়ে ৳৯,০০০ নিয়ে গেছে। এটা গতকালকের ঘটনা। তো আমি ঠিক আছে দাঁড়াইতে বলেন, দেখি। তো ক্যামেরা অন করলাম। মানে সামনে গিয়ে বললাম যে, "কি সমস্যা?" বলতেছে উনাকে দেখে আমি মানে এত খারাপ লাগছে পুরাটা শরীর পোড়া। আহা! হ্যাঁ? এগুলো বোঝা যাচ্ছে। ক্যামেরাতে তো আনা যায় না অনেক সময়। টাওয়েল দিয়ে ঢেকে রাখছে। বলল যে ২ জন লোক আসছে। হ্যাঁ? পেজটাও দেখাইছে আমাকে। আমার পেজে আছে। যে এই পেজ থেকে তারা এসে ৳৯,০০০ নিয়ে গেছে। আপনি কেন দিলেন? বলতেছে, "আমার তো আর সামর্থ্য নাই ৳৩,০০,০০০ দিয়ে অপারেশন করানো।" আহা! উনার মেরুদণ্ডে নাকি চাপ পড়ছে।
তো আপনাদেরকে 9,000 টাকা দিলে নাকি আপনারা 3 লাখ টাকা দিয়ে অপারেশন করাই দিবেন। ওহো হো। আমি শুধু চিন্তা করলাম আর ভিডিওতে বললাম যে এর কাছ থেকে টাকাটা নেওয়া কি ঠিক হইল? পরে আমার পকেটে 1300 টাকা ছিল আর কি, মানে সবসময় তো আর টাকা থাকে না। হ্যাঁ। পরে বললাম যে এই ভাড়াটা অন্তত আপনার জন্য, এর বেশি কিছু তো করতে পারলাম না। খুবই অমানবিক। ওই যে চোরে না শুনে ধর্মের কাহিনী, হ্যাঁ। এটা তো আসলে বলে কোনো লাভ নাই। তবে এসব বিষয়ে আপনাদেরকে সচেতন থাকতে হবে। আজকে যারা এই ভিডিওটা দেখছেন তারা নিশ্চয়ই মাথায় রাখবেন যে ওনার যে কন্টেন্টের ক্রিয়েশনের যে ধরন, সেখানে উনি কোনোভাবেই ফান্ড কালেক্ট করেন না, কোনো ভিডিওর জন্য করেন না। যে কমিউনিটিতে থেকে উনি সাহায্য নেন সেটা ওনার পরিচিত কমিউনিটি, যেখানে ওনার অ্যাকাউন্টেবিলিটি এনশিওর করার জায়গা আছে যে ভাই আমি আপনার কাছ থেকে 10 টাকা নিয়েছি, এই 10 টাকা দিয়ে আমি এটা করেছি। সো আননোন বা স্ট্রেঞ্জারদের কাছ থেকে উনি কালেকশন করেন না। এটা খুবই ভালো একটা স্ট্র্যাটেজি, এবং যে ধরনের কন্টেন্ট উনি নির্মাণ করছেন সেটার পরিধি যদি আরও বাড়ে তাহলে ভবিষ্যতে এটা নিঃসন্দেহে অনেক বড় একটা জায়গার যাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। আপনার সমসাময়িক যারা কাজ করছেন, মোজাহের ভাইয়ের কথা আপনি বললেন, এছাড়া আরও যারা কাজ করছেন তাদের সাথে কি আপনাদের যোগাযোগ হয়? হ্যাঁ, মোজাহের আমি তো একসাথে আড্ডা দিই অনেক সময়। মোজাহের সেম। মোজাহের একটু ডিফারেন্ট করে। আমি যেটা দেখেছি যে এক ভ্যানের মধ্যে পুরো সবজি কিনে গার্মেন্টস পথচারে যারা তাদেরকে বললো নিয়ে যান। না, ইটস ভেরি ডিফারেন্ট। এটা দিচ্ছে, হ্যাঁ, কিন্তু ও সেম হচ্ছে, ও কারোর কাছ থেকে ফান্ড কালেক্ট করে না। ভেরি গুড। হ্যাঁ, এইটা আমি ওকে অ্যাপ্রিশিয়েট করি, এবং আমরা দুইজনে জয়েন অনেক ভিডিও করছি যে মানুষ জানুক যে আমরা টাকা নিই না। ভেরি গুড। কারণ এটা পাবলিশ না করলে তো হবে না, মানুষকে তো জানাইতে হবে। তারপরেও আসলে ওই যে বাঙালি আবেগী, হ্যাঁ, অনেক সময় ভুলে দিয়ে দেয়।